সো হ্যাঁ গাইস, ভেরি গুড আফটারনুন টু ইউ। আজ হচ্ছে 5th of June। শুরু করছি আজকের ব্লগটা এখান থেকে। আর দুপুরবেলা অনেকটাই বাজে। আজকে আমার সত্যি কথা বলতে কোনো রান্না বান্না করার ইন্টারেস্ট নেই, কারণ ঘরের মধ্যে প্রচুর কাজ জমে আছে। সেগুলো করব, সেগুলো করে তোমাদের বলবো, কারণ প্রতিদিনই বলি করা আর হচ্ছে না। করে তারপর বলবো কি কাজ আছে। যাই হোক, আমি একটুখানি তার জন্য যে কাজ রান্নাঘরের দিকে কোনো মানে যেন সময় না যায়, তার জন্য আমি একটুখানি বাইরে থেকে অর্ডার করে নিয়েছি। তো সেটা আমি তোমাদের দেখাচ্ছি কি অর্ডার করে নিয়েছি, তো সেটা দেখিয়ে দিচ্ছি। যাই হোক, তো আর এখন যা গরম না, মানে আমি কথা বলছি না, পুরো গম গম করে ঘামছি। এই যা স্নান করে ঠাকুর পুজো দিয়ে উঠলাম আর কি, তারপরে ব্লগটা স্টার্ট করলাম। এসি চলছে না, বেসিক্যালি এসিটাকে বন্ধই রেখেছিলাম এতক্ষণ। তো ঠিক আছে, তো চলো ব্লগটাকে এখান থেকে শুরু করছি। কাজগুলো একের পর এক মানে শেষ করতেই হবে আজকে এনি হাও। তো তার জন্য আমি আজকে বাইরে থেকে অর্ডার করে নিয়েছি। বাইরে থেকে কোনো রকমের খাওয়াটা কমপ্লিট করে, মানে ওই খাবার কি বলছি আর কি, কোনো রকমের খাওয়াটা কমপ্লিট করে কাজগুলোতে হাত দেবো। কাজ এখান থেকে শুরু করছি আজকের দিনটা। Hey guys, এই জাস্ট অর্ডার করলাম ফ্রাইড রাইস আর একটা চিলি চিকেন। এটা দিয়ে আজকের আপাতত খাবার কমপ্লিট করব, আর করে তোমাদের সাথে বাকি কথা বলছি। এসছি আমি বাড়ি, এখন বাজে 10:30 থেকে 11টা বাজতে যায় আমাদের। এখন এই মুহূর্তে চিকেনের একটা আইটেম রান্না হচ্ছে। আজকে দিনটা মোটামুটি ঠিকঠাকই গেছে। কি রান্না হচ্ছে এখন? এটা আমি ইয়ে নিয়ে এসেছি, তোমার কি বলে তরকা। এটা হচ্ছে বাটার চিকেন ফ্রাই। চিকেনটাও ম্যারিনেট করে রেখে দিয়েছিল, বাটারে এটা তৈরি হচ্ছে। আর এখানে হচ্ছে আমাদের তরকা। এটা একটু সময় নিয়ে মনে সম্ভবত ভাজা হবে, একটু টাইম লাগবে, টাইম নিয়ে ধীরে সুস্থ হবে, মজা পাতলা করে। প্রত্যেকে একটুখানি বাটার দিয়ে দিচ্ছি, দেশি স্টাইলে বাটার দাও এটাকে বলে। তো বেসিক্যালি এটা একটু ফার্স্ট একটুখানি হাই ফ্লেমে করে নিলাম 1-2 মিনিট। তারপরে এখন আমি এটাকে লো ফ্লেম করে দিয়েছি, আস্তে আস্তে হবে। তো যতক্ষণ চিকেন মানে মোটামুটি ম্যারিনেট হয়ে রয়েছে, তো ম্যারিনেট হয়ে আছে যখন অতক্ষণ ও আরামসে হয়ে এসছে আর কি, বেশিক্ষণ লাগবে না। এখন ব্যাপারটা হচ্ছে সিমে রয়েছে, আর বাটার দিয়েছি ভরপুর। আমি বাটার দিয়ে এটা করব। আর ম্যারিনেশনের সময় কি কি দিয়েছি আমি তোমাদের জানি। আমাদের ডেডিকেশন দেখো, চলে গেছে, পাওয়ার কাট হয়ে গেছে। আমরা এখন প্রফেশনাল লাইট ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি। বেসিক্যালি এই বাটারটা প্যানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর কি, এক্সট্রা হয়েছে যেটা, সেটাকে একটুখানি ওপর থেকে দিয়ে দেবো, কারণ তাতে কি হবে, চিকেনের এগুলো একটু জুসি হবে। মাঝে মাঝে একটু একটু করে দিলেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এই রেডি আমাদের চিকেন তন্দুরি। তুলে নেব। কালারটা ভালোই এসছে। মাংস কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, ম্যারিনেশনটা অনেকক্ষণ ছিল তো তার জন্য। বাটারটা দাও একটু উপরে, পড়ে হাতে লাগবে। এটা হচ্ছে আমাদের তরকাটা যতটা সুন্দর লাগছে, হ্যাঁ লাইট কম বলে কত সুন্দর লাগছে না, বাট তরকাটা ক্যামেরা তো অতটা এরকম লাগছে না, বাট দেখে ঠিক লাগছে। তো অ্যাকচুয়ালি বাইরে থেকে নিয়ে সেটাকে একটু আমি এই প্যানটাতে যে বাটারটা রয়ে গেছে না, সেটার জন্য আমি এখানে একটু নেড়ে নিচ্ছি। একটা ডিম দিতে হবে ভিতরে? না, ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে না। তো হে গাইজ, অলরেডি কমপ্লিটেড। চোখ মুখের অবস্থা এখন তোমরা যেও না ওটার ওপরে, কারণ মোটামুটি তখন থেকে শুরু করেছি যে এখনো পর্যন্ত শেষ করে উঠতে পারিনি। এই ডিনার করে আরেক পশলা বসবো। তবে একটা কথা বলছি, এই ম্যারিনেশনের ব্যাপারটা একটুখানি তোমাদের জানিয়ে দিতে। তো তোমাদের যেটা বলছিলাম যে
মানে ম্যারিনেশনের জন্য আমি মেনলি যেটা দিয়েছি, দই দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, আর বেসিক যে মশলাগুলো আছে একটু হালকা লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু ধনের গুঁড়োটা বেশি যায়, আর একটু জিরের গুঁড়ো দিয়েছি। আর এখানে হলুদ আমি ইউজ করিনি কারণ একটু সাদা সাদা রাখবো বলে। আর একটা মেন ইনগ্রিডিয়েন্ট দিয়েছি কালকে, আমি তোমাদের পরশুদিনের ব্লগে বলেছি কিনা মনে নেই, আমুল স্প্রে হয় না, মানে আমুলিয়ার যে প্যাকেট হয়, তাই গুঁড়ো দুধের আর কি অল্প গুঁড়ো দুধ দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো তোমরা মোটামুটি 2-1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতেও পারো, হাফ দিনও রেখে দিতে পারো, ওভারনাইটও রেখে দিতে পারো। তো যতটা রাখবে ততটা আর কি সেদ্ধটা ভালো হবে আর তাড়াতাড়িও হবে। তো যাই হোক, এইভাবে বানিয়ে নিতে পারো। তো চলো ডিনারটা কমপ্লিট করা যাক। ব্যাস আবার নেব। ঠিকঠাক, বেশ ভালো ইয়ে হয়েছে। তোমার কি বলে ইয়ে মানে ঢুকেছে আর সফট হয়েছে, টন্ডুই ফিল গুড। অনেকক্ষণের জন্য ম্যারিনেটেড থাকার জন্য না জিনিসটা খেতে খুব ভালো রয়েছে। আর যেহেতু বাটারটা দিয়েছি, বাটারের একটা ফ্লেভার তো আছেই, সঙ্গে একটা গোলমরিচের একটা স্ট্রং ফ্লেভার আছে, যেটা আমি চাইছিলাম সেটাই আছে, ভালো হয়েছে।